আসসালামু আলাইকুম, আমি রাকিব। আজকে ইলেকট্রিক্যাল ষষ্ঠ পর্ব ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 1 এই সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের প্রথম অধ্যায়ে যে জিনিসটা রয়েছে সেটা হলো ডিসি পরিবাহীর তুলনায় এসি পরিবাহীর কত পার্সেন্ট তামা লাগে এই ধরনের আলোচনা। এই ধরনের প্রথম যে অঙ্কটা রয়েছে এক্সাম্পল 1, ঠিক আছে। এক্সাম্পল 1 এ রয়েছে ডিসি দুই তার পরিবাহী ও আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করে, তারপরে পরিবাহী ও আর্থের মধ্যে একটা যদি ডিসি হয় প্লাস একটা মাইনাস, একটা পরিবাহী এবং একটা হচ্ছে আর্থ বা নিউট্রাল আমরা বলব, এর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ, অর্থাৎ এখানে আমাদের ভি ম্যাক্সিমাম ভোল্টেজ রয়েছে এবং এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে, এখানে যদি সার্কিটটা কমপ্লিট হবে এই কারেন্টটা হচ্ছে আমরা I1 কারেন্ট বলব, ঠিক আছে। তাহলে পরে ডিসিতে আমাদের ডিসি 2 তারের ক্ষেত্রে ডিসি 2 তারের ক্ষেত্রে আমরা পাওয়ার পি ইকুয়াল টু জানি, যেহেতু 2 তার এর জন্য 2, সরি পাওয়ার হচ্ছে ভি ম্যাক্সিমাম, এই যেহেতু সর্বোচ্চ ভোল্টেজ ভি ম্যাক্সিমাম এবং কারেন্ট হচ্ছে I1 এবং লস হচ্ছে যেহেতু 2 তার এর জন্য 2 I1 এর উপর স্কোয়ার R1। আমরা ডিসি রেজিস্ট্যান্সকে R1 দ্বারা প্রকাশ করতেছি এবং এসির ক্ষেত্রে এসি 2 তার অর্থাৎ সিঙ্গেল ফেজ আর একটা নিউট্রাল, তাহলে পরে একটা হলো সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এটা আমাদের নিউট্রাল তার, এর মধ্যে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ বলা হয়েছে ভি ম্যাক্সিমাম, ঠিক আছে। আর ভি ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ, ভি ম্যাক্সিমাম হলো সর্বোচ্চ ভোল্টেজ। কিন্তু আমরা পাওয়ারের ক্ষেত্রে কী জানি, পাওয়ারের ক্ষেত্রে পি ইকুয়াল টু ভিআই কস থিটা, ওই ভিটা হচ্ছে ভি আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু বের করার সূত্র হচ্ছে ভি ম্যাক্সিমাম ভাগ হচ্ছে √2, ঠিক আছে। তাহলে পরে এসি 2 তার মানে সিঙ্গেল ফেজ 2 তার মানে একটা নিউট্রাল আছে সাথে তার, এর ক্ষেত্রে পাওয়ার ভি ম্যাক্সিমাম বাই √2 I2 cos থিটা এবং লস যেহেতু 2 তার 2 I2 এর উপর স্কোয়ার আর 2, ঠিক আছে। এই দুইটা লাইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা লাইন হলে আমাদের অঙ্ক চলে আসবে 1600 থেকে। এই চারটা আমরা সমীকরণ আকারে রাখবো। এখন পাওয়ার দুইটা, যেহেতু দুইটাই পাওয়ার একই পাওয়ার প্রেরণে, ঠিক আছে, তাহলে পরে পাওয়ার দুইটা আমাদের সেম থাকবে, তাহলে পরে এই পাওয়ার ইকুয়াল টু আমরা এই পাওয়ার লিখতে পারি। অতএব 1 ও 3 নং সমীকরণ হতে যেহেতু পাওয়ার দুইটা আমাদের সমান, তাহলে পরে ভি ম্যাক্সিমাম I1 ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম ডিভাইডেড √2 I2 cos থিটা, ঠিক আছে। এখন আমরা I1 এর মানটা একটু সাইডে রাখবো, পরে দরকার আছে আমাদের I1 মানে, তাহলে পরে ভি ম্যাক্সিমাম এখানে I1 এর সাথে গুণ আছে, উপরে ভাগ হয়ে যাচ্ছে এবং ভি ম্যাক্সিমাম কেটে যাচ্ছে,
তাহলে আমাদের থাকতেছে I2 cos থিটা এবং নিচে আমাদের থাকতেছে √2। ঠিক আছে, এই মানটা আমরা পরে কাজে লাগাবো। এখন 2 ও 4 নং সমীকরণ হতে, ঠিক আছে। এখন 2 নম্বর সমীকরণে আমার লস আছে, 4 নম্বর সমীকরণে লস আছে, তাহলে এই দুটো লস আমাদের ইকুয়াল। তাহলে পরে 2I1 এর উপর স্কোয়ার R1 ইকুয়াল টু 2I2 স্কোয়ার R2। ঠিক আছে, এখন আমরা I1 এর মানটা এখানে বসাবো। তাহলে পরে I1 এর উপর স্কোয়ার, অর্থাৎ এই মানটার উপরে স্কোয়ার হবে, তাহলে পরে I2 cos থিটা বাই √2 স্কোয়ার R1 ইকুয়াল টু 2I2 এর উপর স্কোয়ার R2। ঠিক আছে, এখন স্কোয়ারের কাজটা যদি আমরা করি তাহলে পরে কি হচ্ছে, I2 এর উপর স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপরে cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, আর নিচে √2 আছে, 2 আর √2 আর স্কোয়ারে কেটে যাচ্ছে, জাস্ট থাকছে 2। তার সাথে আমাদের গুণ আছে কি R1, এখানে কি আছে 2I2 স্কোয়ার R2। ঠিক আছে, এখন আমরা এই 2 কাটতে পারি, আবার এ পাশে I2 এর উপর স্কোয়ার আছে, এই পাশেও I2 এর উপর স্কোয়ার আছে উপরে, তারপরে এই I2 আমরা কাটতে পারি। তাহলে এখানে আমাদের থাকছে cos স্কোয়ার থিটা R1 আর ওপাশে থাকছে 2R2। তাহলে আমরা একটু R1 বাই R2 আকারে লিখবো। এই R1 থাকলো এবং ওপাশে 2R2 থেকে R2টা এপাশে গুণ ছিল, এপাশে এসে ভাগ হয়ে গেল, এবং cos স্কোয়ার থিটা এপাশে গুণ ছিল, ওপাশে ভাগ হয়ে যাবে, 2 থাকছে আর cos স্কোয়ার থিটা বেশি চলে আসলো। এখন R1 বাই R2 ইকুয়াল টু আমরা আবার জানি A2 বাই A1। A2 হচ্ছে এসির, ঠিক আছে, কীভাবে একটু বিস্তারিত এখানে ভেঙে দিই, এটা লাগবে না পরীক্ষা বা কোথাও করতে হবে না। এখানে আমাদের আছে R1 বাই R2, R1 ইকুয়াল টু আমরা লিখতে পারি ρL বাই হচ্ছে A1। ঠিক আছে, ভাগ অবস্থায় কি ρL বাই A2, এ হচ্ছে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, তাহলে পরে এখন ভাগ থাকলে কি হয়, ρL বাই A1 নিচে, আর এটা গুণ হয়ে উপরে উঠে যায় না, A2 ডিভাইডেড ρL, ρL 2L কেটে গেলে আমাদের থাকছে A2 বাই A1। ঠিক আছে, R1 বাই R2 ইকুয়াল টু লাস্ট ফিনিশিং আমরা পেলাম A2 বাই A1। এতটুকু আমরা প্রতিবার দেখানো দরকার নেই, জাস্ট মাথায় রাখলেই হবে। জাস্ট R1 বাই R2 ইকুয়াল টু আমরা A2 বাই A1 আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, এখন শেষে যেই কাজটা করবো, অঙ্ক প্রায় শেষ, সেটা হচ্ছে প্রথমে আমরা AC লিখবো, তারপর DC। AC সিঙ্গেল ফেজ 2 তার এর পরিবাহীর আয়তনকে আমরা আবার ভি দ্বারা প্রকাশ করি। ভি ইকুয়াল হচ্ছে AL। ঠিক আছে, প্রস্থচ্ছেদ কিন্তু দৈর্ঘ্য। তাহলে এইখানে দেখবো আমরা দুইটা তার, একটা সিঙ্গেল ফেজ এবং একটা নিউট্রাল আছে, যেহেতু দুই তার। ঠিক আছে, যেহেতু একটা সিঙ্গেল ফেজ এবং একটা নিউট্রাল থাকবে, আর এই ক্ষেত্রে শুধু আমরা নিউট্রালটাকে পূর্ণাঙ্গ বিবেচনা করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই জন্য 2 আসতেছে, এবং যেহেতু এসি রেজিস্ট্যান্সকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এ মানে কি আমাদের প্রস্থচ্ছেদ, এসি প্রস্থচ্ছেদকে আমরা A2 দ্বারা প্রকাশ করতেছি। যেহেতু আমরা এখানে দেখতেছি এসির ক্ষেত্রে আমরা কি কারেন্টকে A2 ধরলাম, রেজিস্ট্যান্সকে R2 ধরলাম, কারেন্টকে I2 ধরলাম এবং রেজিস্ট্যান্সকে R2 ধরলাম। তাহলে এখানে আমাদের এসি যেহেতু, তাহলে পরে এখানে আমাদের A2 দিতে হচ্ছে, এবং
দৈর্ঘ্য হলো L এবং নিচে ভাগ অবস্থায় ডিসি 2 তার এর পরিবাহীর আয়তন, তাহলে 2 তারের ক্ষেত্রে কি 2A1L, ঠিক আছে। তাহলে পরে এখানে আমাদের 2 কাটা যাচ্ছে, L কাটা যাচ্ছে এবং এখানে আমরা গুণিত 100 দেব, কারণ শতকরা আমরা প্রকাশ করব, ঠিক আছে, সেই সূত্রটা। তাহলে এখানে আমাদের A2/A1 থাকতেছে, আর A2/A1 এর মান কি আমরা জানি 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে। এখন cos থিটা হচ্ছে সাইড নোটে লিখব, পাওয়ার ফ্যাক্টরকে আমরা cos থিটা দ্বারা প্রকাশ করি, cos থিটা, ঠিক আছে। এখন এই cos থিটাকে আমরা 1, সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টরের মান আমরা 1 পাই, cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1। এখন 1 এর উপর স্কয়ার দিলে পরে 1ই হয়, তাহলে পরে এখানে আমরা cos থিটাকে নেগলেক্ট করে জাস্ট 2% লিখতে পারি, অর্থাৎ ডিসি 2 তারের পরিবাহীর আয়তন এসি সিঙ্গেল ফেজ 2 তারের পরিবাহীর আয়তনের 2 গুণ বা 2%, ঠিক আছে। এতটুকুই আমাদের উত্তর।